প্রথম আলোর প্রধান শিরোনাম, আবারও পাল্টাপাল্টি হামলা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে প্রথম আলোর প্রতিবেদন বলছে, গত 8ই এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর ইরান ইসরায়েল এই প্রথম পাল্টাপাল্টি হামলায় জড়ালো। পরে দুই দেশই হামলা বন্ধের ঘোষণা দেয়। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রথম আলোর আরেকটি শিরোনাম, ঠেলে পাঠানোর চেষ্টা চলছেই, বৈঠকে বিজিবি বিএসএফ। বিজিবির পাশাপাশি এখন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করবেন। দক্ষিণাঞ্চলের পানি সংকট নিয়ে প্রথম আলোর আরেকটি শিরোনাম, নদীর পর গভীর নলকূপের পানিতেও লবণাক্ততা। বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় গভীর নলকূপের পানিতেও অস্বাভাবিক লবণাক্ততা ধরা পড়েছে। এতে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য ও কৃষি। প্রথম আলোর শেষ পৃষ্ঠার আরেকটি শিরোনাম, প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে 4 নতুন বিষয়। 2028 সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনা। এসএসসির ফল 20 জুলাই। যুগান্তরের প্রধান শিরোনাম, এখনও ছন্দে ফেরেনি পুলিশ। 6 মাসে পুলিশের উপর 283টি হামলা। 5 আগস্টের টমা এখনও কাটিয়ে উঠতে ফেরেনি পূর্ণ মনোবল। মাঠ পর্যায়ে কর্মরতদের অনেকে গা ছাড়া ভাব, ঝুঁকি নিতে চান না অনেকেই। বাংলাদেশ ভারত সীমান্তের পরিস্থিতি নিয়ে যুগান্তরের আরেকটি শিরোনাম, পুশিন মানবে না ঢাকা, কড়া অবস্থানে বিজেপি, দিল্লিতে 13টি চিঠি। যুগান্তরের প্রথম পৃষ্ঠার আরেকটি শিরোনাম, ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট। 30 কার্যদিবসের বাধ্যবাধকতা থাকলেও অনেক সময় বছর পার হয়ে যাচ্ছে। কালের কণ্ঠে প্রধান শিরোনাম, ভ্যাটের জালে সব ব্যবসা। এবারের বাজেটে ভ্যাটে যত পরিবর্তন আসছে। প্রথমবারের মতো প্রতি লিটার মদে 500 টাকা ভ্যাট। স্বর্ণালঙ্কারে প্রতি ভরিতে ভ্যাট কমে 2500 টাকা। নারীদের প্রসাধন সামগ্রীতে ছাড় দেওয়া হয়েছে। বাড়তে পড়ে ক্যাপ লোহার দাম। আপিল ট্রাইব্যুনালে ছাড় পাবেন ব্যবসায়ীরা। কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, ওষুধের বিজ্ঞাপনে 6000 কোটি টাকা ডাক্তারের পকেটে। চিকিৎসকদের প্রভাবিত করতে ওষুধ কোম্পানির ঘুষের ফাঁদ। টার্নওভারের 29% ব্যয় বিপণনে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে ওষুধের বিজ্ঞাপন চালু থাকলেও দেশে কড়াকড়ি। কালের কণ্ঠে শেষ পৃষ্ঠার প্রধান শিরোনাম, প্রকাশ্যে গুলি ছিনতাই চলছেই। রাজধানীতে 1 মাসে 971 জন গ্রেপ্তার হলেও থামছে না দুর্বৃত্তরা। চলতি বছরের প্রথম 4 মাসে রাজধানীতে 116টি ছিনতাই, ডাকাতি ও দস্যুতার মামলা। ছিনতাইকারীর গুলি ও ছুরিকাঘাতের ঘটনায় দিনের বেলাও আতঙ্কে নগরবাসী। আজকের পত্রিকা প্রধান শিরোনাম, ছাড়পত্রের জটিলতায় আটকা হামের জিনোম সিকোয়েন্সিং। গত কয়েক বছর নমুনা বিদেশে যায়নি। দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় সময়ক্ষেপণ। জিনগত তথ্য চুরি রোধে কড়াকড়ি জারি হয়েছিল। সরকারি নমুনার অনুমতির সত্ত্বে যৌক্তিকতা নিয়েও প্রশ্ন। পদ্মা নদীর বালু লুট নিয়ে আজকের পত্রিকার শেষ পৃষ্ঠার শিরোনাম, পদ্মার 5 পয়েন্টে মাটি লুট। আজকের পত্রিকার শেষ পৃষ্ঠায় আরেকটি খবর, পুশিন উত্তেজনার মধ্যে শুরু সীমান্ত সম্মেলন। প্রতিবেদনে বলা হয়, পুশিন নিয়ে উত্তেজনার মধ্যে শুরু হলো বিজেপি বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে 4 দিনব্যাপী 57তম সীমান্ত সম্মেলন। দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম, ঢাকার 78 গ্রুপে এখন ধনীর দুলালরাও। সমাজের বিস্ফোরা এখন কিশোর গ্যাং। আইন শৃঙ্খলা বাহিনী নানা কৌশল নিয়েও তাদের নিয়ন্ত্রণে আনতে পারছে না। সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে ওরা। ঘটাচ্ছে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, মারামারি, খুন খারাপি। রাজধানীতে সক্রিয় 143 গ্রুপ। প্রতি গ্রুপে 15 থেকে 20 জন সদস্য। বাহিনী বেশি মিরপুর ও মোহাম্মদপুরে, রয়েছে বাহারি নাম। চট্টগ্রাম বন্দর নিয়ে দেশ রূপান্তরের আরেকটি শিরোনাম, অন্তর্বর্তী পথেই হাঁটছে নতুন সরকার। চট্টগ্রাম বন্দরে সোনার ডিম পাড়া হাঁস এনসিটি আবারও আলোচনায়। বন্দর শ্রমিক কর্মচারীদের টানা 12 দিনের আন্দোলনের মুখে বিগত অন্তর্বর্তী সরকার জিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছিল 8ই ফেব্রুয়ারি। এখন আবারও নতুন করে আলোচনায় আসছে এনসিটি।